হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো সকাল আজকে লেট করেছি উঠতে, তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা ছিল না কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল, তো তাই কারেন্ট ছিল না। বৃষ্টিও হচ্ছিল, আবার এত গরম দিয়েছিল, বিশ্বাস করবে না, এত গরম দিয়েছিল না, সে কি বলবো। যেরকম মানে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায় সেরকম গরম, আবার কারেন্টটাও ছিল না, রাতে ঘুম হয়নি। তো ঘুম থেকে উঠেছি আজকে আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। 6:30টার সময় ঘুম থেকে উঠলে তো সব কাজ লেট হবেই। এবার সকাল সকালে ঘুম থেকে উঠলে সকাল সকালে কাজ হয়ে যায়, আর লেট করে ঘুম থেকে উঠলে লেট হয় সব কিছু কাজে। তো তোমাদের দাদাভাই আজকে প্রায় 8টা 8:30টার সময় গেছে দোকানে। তো 8:30টার সময় যদি দোকানে যায়, তারপরেই ধরো আমি কাজগুলো শুরু করেছি। তাইলে কত বেলা হয়েছে বুঝতে পারছো কাজ করতে। তা আমার আজ বৃহস্পতিবারে তো এত লেট হবে আমি বুঝতে পারিনি। তো যদি ঘুমটা যদি ঠিকঠাক হয়ে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু ঘুমটা তো ঠিকঠাক হয়নি, তার জন্য লেট হয়েছে। তো এই জন্য লেট হলেও কিছু করার নেই। তো যদি 4টের সময় অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু 4টে অ্যালার্ম আমি আবার বন্ধ করে তারপর আবার ঘুমিয়েছি জানো। এই হচ্ছে পরিস্থিতি আমার। অ্যালার্ম বন্ধ করে দিয়ে তারপর আবার ঘুমিয়েছি। আর আজকে আমি 2টো কড়াই নিয়েছিলাম রান্না করতে, তার কারণ হচ্ছে একটা কড়াই যেটা ছিল রাত্রেবেলা রান্না করেছিলাম, রাত্রেবেলা রান্না করলে সেই কড়াই তো আর রাত্রেবেলা আমি ধুইনি ধরো, সেটাও ছিল। আবার এই যে সকালবেলা রান্না করলাম আরেকটা কড়াই, ওটা কে মাজতে যাবে, এত লেট হয়েছে বলে ওটার মাজার আর হয়নি। মাজতে যতক্ষণ যাবো আমি ততক্ষণ আমার এই কড়াইতে রান্না হয়ে যাবে, তার জন্য 2টো কড়াই লেগেছে আজকে রান্না করতে। আজকে আমি রান্না করেছিলাম কচুর দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। লেট হয়ে গেছে, যেটুকু তাড়াতাড়ি হয়েছে সেটুকুই করেছি। হ্যাঁ, তো ওই তাড়াতাড়ি হয়ে গেছে, ফটাফট করে কেটে নিয়েছিলাম আর ফটাফট করে রান্না করে নিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে এখনও কিছু জামা কাপড় কাচার আছে। কিছু জামা কাপড় মানে তোমাদের দাদা ভাইয়ের গামছা, তারপরে গেঞ্জি আছে, সেগুলো তো কেচে দিয়েছিলাম। তোমাদের ভাইপোর 2টো গেঞ্জি আছে, ঘেমে আর কি, সেই জিনিসগুলো যেদিন পরবে দুদিন তো প্রচুর গরম দিয়েছিল, ঘামে কিন্তু অনেক নষ্ট হয়ে যায় জানো। জামা প্যান্টগুলো কিন্তু ঘামেই বেশি নষ্ট হয়। তো ঘেমে গেলে সেই জিনিসটাই মানে জল কাচা করে দিলেও তারপরে কেমন একটা সেই কেমন চট একটা ভাব থাকে না। তো 2দিন পর পরই কাচতে হয়, 2দিন পর পরই কাচতে হয়। বিশেষ করে ওদের 2 বাপ ব্যাটারগুলো কাচতে হয়, প্রচুর ঘেমে আর কি জিনিসগুলো নষ্ট হয়। যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেলে আজকে তাও কম বাসন আছে আমার, আজকে অনেকটাই কম। নাহলে প্রতিদিন যা বাসন হয়, আমি আবার যেন অনেক বাসন তুলে রেখেছি, বাটি তুলে রেখেছি, যে এত জিনিস লাগে না, শুধু বের করে কি লাভ আছে। বের করলে সে নষ্ট হবে, নোংরা হবে, সেগুলো ধুতে হবে। যাই হোক, একটার পর একটা বার করে সেটা ধোয়া অনেকটাই মানে, তার থেকে বরং যেটা নোংরা হবে সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো, তাহলে কম বাসন নামালেও হয়ে যায়। সবগুলো বাসন নামিয়ে শুধু ঘর ভর্তি করে লাভ নেই। তার জন্য আমি অনেক কিছু করে একটা বালতি কিনেছিলাম, তো তোমাদের তো দেখালাম, আমি বালতির মধ্যে সব ঢুকিয়ে রেখেছি। ভাবছি আরও কিছু ঢুকিয়ে রাখবো, আরও কিছু জিনিস ঢুকিয়ে রাখবো। 2টো কি 3টে বাটি বাইরে বার করে রাখবো, আর এমনিতে তো কাপগুলো সব ঢুকিয়ে দিয়েছি, 2টো কাপ বাইরে আছে আর সব কাপ ঢুকিয়ে দিয়েছি। কাপগুলো ওই ধুতেই ঝামেলা, একটার পর একটা নোংরা হয়ে যায়। তো ঠিক আছে, চলো দেখি আর কি কাজ আছে করে নিই। কাজ করে তারপরে সব কিছু। আজকে আবার সকাল থেকে আবার দেখছি মেঘলা ভাব আছে, রাতে বৃষ্টি হয়েছে, দেখছি আকাশের অবস্থাটা মানে খুব একটা ভালো নেই, মুখটা ভার করে আছে। তাও কেচে দেবো, মানে কেচে দেবো, তাও বিকেলবেলা যদি হালকা একটু রোদ দেয় কি হাওয়া দেয় শুকিয়ে যাবে। তো নাহলে ওগুলো ঘরে জমা হয়ে যাবে অনেকগুলো, তারপরে একসঙ্গে অনেকটাই হয়ে যাবে কাচার, তখন আবার বিরক্তি লাগবে, তাই না বলো। তো চলো, আর যা কাজ আছে করি, চলো। মোচা কেটে নিয়ে আসলাম, এই দেখো গাছের থেকে মোচা, কলার মোচা। তোমাদের বললাম একটা কলার কান্ধি পড়েছে, তো সেই গাছ থেকে মোচাটা আমি কাটলাম, জানো তো খাওয়া যাবে বলো। মোচার পকোড়া করব, ছেলে বলছে মা 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 মোচার পকোড়া করবে, ঠিক আছে তাই হবে, মোচার পকোড়াই করব।
এখনও ব্রাশ করিনি, কাজ কমপ্লিট হলো, প্রায় বাসন ধোয়া কমপ্লিট হয়েছে, প্রায় কমপ্লিট হয়েছে আর কি। আর ব্রাশটা করব, ব্যাস চা খাবো। তারপর আজকে আবার বৃহস্পতিবার আছে, আজকে ঘর মোছা, পুজো করা, তাই না? তো চলো, তা রাখি। ব্রাশটা করে নি, ব্রাশটা করে নিব। যাক, সকালে টুকটাক কাজ কমপ্লিট হলো। এবার আমি ব্রাশ করছি আর জল ভরছি। জলটা না তুলে রাখলে হবে না, কারেন্টটা অনেক ফুটফাট ফুটফাট কারেন্টটা চলে যাচ্ছে। তো ওই জন্য আমি জলটা তুলে রাখি, কাজগুলো তো করতে পারবো। এরপরে যেটা আছে সেটা চা খাওয়ার পরে করব, চা না খেলে হচ্ছে না। তো ওই জন্য ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশটা হাতেই আছে আমার। আমি জলটা তুলে নিয়ে তারপরে ব্রাশটা করে তারপরে চা করব। আর ওইদিকে ছেলের খুব তাড়া লেগে গেছে, আজকে লেট হয়েছে না, আজকে সব দিকেই তাড়া লেগে গেছে। আর লেট হলে সব কিছু বলেছি না লেট হবে। তো ওর জন্য দেখি আমি একবার সাবমার্শালটা বন্ধ করে, ওই দেখো ভুলে গেছি, খাবার জলের বালতিটাও রয়েছে ছোটো মতো। তো জলের বালতিটা একটু জল ভরে নিই, চা খাওয়া টিফিন খাওয়া যা খাওয়ার হয়ে যাবে। ছেলে তো আবার ভাত খেয়ে যাবে বলছে। তো ভাবলাম যে রুটি করে দেবো, বললো না আমার রুটিতে করে দিতে হবে না, তুমি ইয়ে করে দাও, ভাতই দাও, ভাতই খেয়ে যায় আজকে স্কুলে। ঠিক আছে চল, কোনো ব্যাপার নেই, ভাত খেয়ে চলে যাও তাহলে, আজকে স্কুলে ভাত তো হয়েই যায়। তো আজকে টিফিন হবে হচ্ছে নিমকি আর বিস্কুট নিয়ে যাবে বললো। যাই হোক চলো। তো ফাইনালি আমি চান দান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমি এখন মাথায় সিঁদুরটা পরবো আর চুলটা আঁচড়াবো। চুলটা আমি আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলাম, না হলে কেমন যেন একটু চুলকাচ্ছিল মাথার মধ্যে। মানে উকুন কিন্তু আমার মাথায় কোনো দিনও হয় না, একটু খুশকি হলেই, একটু নোংরা পড়লেই মাথার মধ্যে খুব চুলকায়। তাই আমি সিঁদুরটা পরবো, তখন মাথাটা চুলটা একটু আঁচড়ে নেবো। আর ভিজা অবস্থায় যদি চুল আঁচড়ানো যায় না, তাহলে খুব সুন্দর আর কি হয়, চুলটা খুব সুন্দর ছাড়ে। আর যদি শুকিয়ে যায় তখন একটু ব্যথা লাগে, আর কি বলো তো, চুল ওঠে। তো ভিজা অবস্থায় চুলটা ছাড়ালে না চুলটা ওঠে না, তার জন্য আমি স্নান করার পরে যদি চুল ভিজায়, তাহলে ভেজা অবস্থায় আমি চুলটা আঁচড়ে নিই। তো যাই হোক, আমি এখন চুলটা হালকা করে বেঁধে তারপর সিঁদুরটা মাথায় পরবো, তারপরে যাব খাবার খেতে। হ্যাঁ মানে খিদেও পেয়েছে। সকালবেলা কিন্তু আমি টিফিন আজকে কিছুই করিনি, আর শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম। বিস্কুট আজকে খেয়েছিলাম চারটে বিস্কুট খেয়েছি চা দিয়ে, ব্যাস ওই চারটে বিস্কুটেই এতক্ষণ চলছে। 12টা 12:30 তো হয়ে গেছে, এতক্ষণে চললো আর কি গাড়িটা। বিস্কুট আর চা খেয়ে এখন চান করার পরে তো খিদে পাই। এর আগেও তোমাদের বলেছি যে আমার চান করা হয়ে গেলে আমার প্রচুর খিদে পায়, মনে হয় পেটের মধ্যে যেন ছুঁচো দৌড়াচ্ছে। ঠিক আছে, তো চলো সিঁদুর পরে দিয়েছি দেখো। চান করে পুজো কমপ্লিট করে একটা 7 বাজে, রান্নাঘরে আসতে হবে, খিদে পেয়েছে, বাদাম বাটবো একটুখানি। সকাল থেকে কাজই শেষ হচ্ছে না, তাও কারেন্ট ছিল না 1 ঘন্টার মতো। আজকে জামা কাপড় কেচেছি জানো, বাইরে আকাশের অবস্থা ভালো না, ঘরেই মিলে দিয়েছি।
দেখো লাইন করে সব মেলা আছে, বাইরে দিতে পারছি না, ওয়েদারটা খারাপ আছে, মেঘে ডাকছে গরম 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 করে, কখন বৃষ্টি হবে কে জানে। বৃষ্টি ওদিক দিয়ে হয়ে গেল মনে হয়, আমাদের এদিকে হয়নি। বাদামগুলো ছাড়িয়ে রেখেছিলাম, চোকলার সঙ্গে তো রাখিনি। কচুর তরকারি করেছিলাম, তো কচুর তরকারি আমি খাবার ভালো লাগছে না। এরকম বাদাম বাটছি, বাদাম বাটা দিয়ে ভাত খাবো, ভালো লাগে জানো বাদাম বাটা দিয়ে ভাত। বাবা কি গরম! পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ 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 আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হবে। আরে ছ্যাঁকা লেগে গেছে, ছ্যাঁকা, কত জোরে ছ্যাঁকা লাগলো। ছ্যাঁকা আর ছ্যাঁকা, জীবনে শুধু ছ্যাঁকাই লেগে গেল, ছ্যাঁকাই খাচ্ছি জীবনে, আর কিছু পাচ্ছি না। এই দেখো কত জোরে ছ্যাঁকা লাগলো। চলো আমি বাদামটা বেটে নিই। খাওয়া দাওয়া করে এলাম, কটা বাজলো, কারণ বাজে হচ্ছে 1:05। আজকে তাও ঘরে বসেছি, আজকে ঘরে খেয়ে দিয়ে একটু ঘরে বসতে পারলাম না, ঘরটায় খাটের ওপরে, আমাদের বারান্দায় বসি মাদুর পেতে। আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি। আজকে ওয়েদারটা বেশি গরম নেই, তাই ঘরে বসতে পারছি, না হলে বারান্দাতেই বসে থাকতে হতো মাদুর পেতে, ওইখানেই শোয়ার ব্যবস্থা করতে হতো। ঘরেই শোয়া আছে একটু।
ঘরেই রেস্ট নেব। আজকে বৃহস্পতিবার ছিল তো, ওর জন্য খুব একটুখানি চাপ ছিল কাজের। বৃহস্পতিবার দিন তো সবারই চাপ থাকে, শুধু আমার নয়, তাই তো? সবার চাপ থাকে। ছেলে স্কুল থেকে আসার টাইম হয়নি এখনো। ছেলে বলছিল মা আমি আজকে স্কুলে যাব না করছিল। আমি বললাম না, স্কুল বন্ধ দিয়ে লাভ নেই, চলে যাও। নিয়ে পরে আবার গেল। যাওয়ার ইচ্ছে ছিল না আজকে। আমি বললাম না, আজকে টিউশনি ছিল না, টিউশনি বন্ধ ছিল। তাহলে টিউশনি যখন ছিল না, তাহলে আমার স্কুলটা আবার বন্ধ করে কী লাভ আছে? স্কুলে চলে যাও। আর ঘরে থাকলে তো সেই সারাদিন টিভি চালিয়ে বসে থাকবে, তার থেকে বরং স্কুলে। বলছে স্কুলে আজকে যাব না, না ভালো লাগছে না, আমার মাথা যন্ত্রণা করছে। আজকে বাহানা করলে হবে না, স্কুলে যেতেই হবে তোমাকে। তারপরে দেখলাম না, নিজে রেডি টেডি হয়ে গেল। দেখেছো কারেন্টটা আজকে কি ডিস্টার্ব করছে। চান্দান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে 1 ঘন্টা কারেন্ট ছিল না। এই এলো, একটু খাওয়া দাওয়া করলাম, ফ্যানটা চালিয়ে। এখন দেখো কারেন্টটা আবার চলে গেছে। দেখো কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে কেমন ঘামছে, আবার এসছে, চলে এলো কারেন্টটা। আর ফ্যানটা চালাতে পারছি না, ফ্যানটায় অনেকটাই আওয়াজ হবে, তোমরা কিচ্ছু শুনতে পারবে না আমার কথা, ফ্যানের আওয়াজই শুনতে পাবে। ওই জন্য ফ্যানটাও চালাইনি। ফ্যানটা চালাবো, এখানে টুপুস করে রেস্ট নেবো, একটুখানি শোবো, তারপর উঠবো আজকে। দেখো দেখো বালিশ নিয়ে এসেছি রেডি করার জন্য বলছি, রেডি হয়। খাওয়া দাওয়ার পরে সবারই একটু ঘুমাতে ইচ্ছা করে, ও না ঘুমালেও একটু রেস্ট শুতে ইচ্ছা করে, গড়াগড়ি দিই। একটুখানি খাওয়া দাওয়ার পরে একটুখানি গড়াগড়ি দিই, সবার ইচ্ছা করে বলো, কার না ইচ্ছা করে না বলো তো? সবার ইচ্ছা করে। মাকে ফোন করা হয়নি 2 দিন, 2 দিন মাকে ফোন করিনি। দেখি আজকে মাকে একবার ফোন করব। কালকেও একটু ব্যস্ত ছিলাম, ফোন করতে পারিনি। আজও সকাল থেকে কাজ করছি, ফোন করতে পারিনি। হ্যাঁ, দেখি আজকে একটু করব ফোন, মায়ের সঙ্গে একটু কথা বলতে হবে। না গো থাকতে পারছি না, ফ্যানটা দেখি চালাতেই হবে। একটু শুই। চুলটাও শুকিয়ে যাবে আমার। শুয়ে পড়েছি, শুয়ে পড়েছি। কি আরাম লাগছে সারাদিন পর একটু শুয়ে, দারুণ আরাম লাগছে। আমার পিসিকে অনেকদিন ফোন করি না, ভাবছি পিসিকেও একদিন ফোন করতে হবে, অনেকদিন কথা বলা হয় না। সেই বাবার কাজের সময় ফোন করেছিল, তখন কথা বলেছি, আর আর কথা বলা হয়নি, আর ফোনও করা হয়নি। একদিন ফোন করবো শিমুলিকে, কেমন আছে জিজ্ঞাসা করা যাবে। নাকটার পরিস্থিতিটা খুব একটা ভালো দেখছি না, মানে আজকে একটু ঠিক আছে, আজকে একটু ঠিক আছে, ফোলাটা সেরকম নেই, বুঝতে পেরেছো? এই নাকের জন্য
পুরো মুখটা মানে ফুলে গেছিলো, আমার মানে চোখগুলো ফুলে গেছিলো নাকের ব্যথায়। এখন দেখছি একটু কম আছে, ব্যথাটাও কম আছে, নাহলে প্রচুর ব্যথা করছিল জানো। তো ঠিক আছে চলো, আমি একটু রেস্ট টেস্ট নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো, ঘুম থেকে উঠে আবার বন্ধুরা গুড ইভিনিং। তো আমি দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটায় ভাবছি একটু হাঁটবো, আগে দেখি গেটটা খুলে কি পরিস্থিতি, তারপরে বাইরে বেরোবো। কাদা থাকলে বেরোবো না, কারণ বৃষ্টি হয়েছে তো কাদা হতেই পারে, তাই না? ভালোই আছে পাপারি, আমাদের ক্যানেলে এত জল দেখবে, দাঁড়াও গেটটা সুন্দর করে খুলে রাখি। ও বাবা, একাই লেগে যাচ্ছে গেটটা। দেখো কত জল, দেখতে পাচ্ছ? দেখো দেখো কত জল বেড়েছে, ক্যানেলে বেড়েছে কি ছেড়েছে, হ্যাঁ যে পুরো ফুল, দেখো ফুল জল একদম পুরো। দেখেছো? ঢুকে যাচ্ছে অনেক জল, বাবা জল কত ছেড়েছে ক্যানেলে। রাস্তাটা অবশ্য ফাঁকা ছিল। আমাদের এইখান থেকেও দেখা যায় জল। আমি এখানে দাঁড়ালো, ইমা নাকে কি হলো? আমাদের এখান থেকে দেখা যায়, দেখেছো কতটা? ওইখান থেকে ভালো দেখা যায়, এখান থেকে মানে ঘেরা দেওয়া আছে তার জন্য একটু কম দেখা যায়, ওইখান থেকে ভালো দেখা যায় বলো। দেখেছো? খুব সুন্দর শান্তির জায়গা এটা, খুব সুন্দর শান্তির জায়গা। ঠিক আছে চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা বাবাই, সবাইকে গুড নাইট। এখন গুড নাইটটা বলে দিয়েছি, তার কারণ হচ্ছে তোমাদের সাথে তো রাতে দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা এখন বলে দিলাম, তাই তো। দেখেছো আমাদের বাগানটা, ছোট্ট খাট্ট বাগান, বেশি বড় নেই কিন্তু ছোট্ট বাগান। কাঁঠাল গাছ, পেঁপে গাছ, ওইখানে নারকেল গাছ, আর কী গাছ আছে, কচু গাছ, আর ওইখানে ওই পেছনে আছে কলা গাছ। তো ঠিক আছে চলো, সবাইকে বাই টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? বাই।